টিম শুভেন্দু প্রস্তুত। রাজভবনে শপথ নিলেন আরো ৩৫ জন মন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন দীপক বর্মন, তাপস রায়, অর্জুন সিং এবং শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তীরা। আর এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এটা সিউড়ির ছবি। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই সেখানে উচ্ছ্বাসে মেতে উঠেছেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। আমাদের প্রতিনিধি সরাসরি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, কি বলছেন যারা সেখানকার কর্মী সমর্থকেরা রয়েছেন তারা? এই জগন্নাথ চট্টোপাধ্যায়কে পূর্ণমন্ত্রী করার জন্য দেখো, একেবারে এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমের সিউড়ি শহরে। প্রথমেই ছবিটা দেখাবার চেষ্টা করব। গেরুয়া আবিরে তারা মেতে উঠেছেন, কারণ জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির ছেলে, এখানকার ছেলে, এখানে বড় হয়েছে এবং তাদের যারা বন্ধু সার্কেল রয়েছে বা বিজেপির যারা যুব মোর্চার নেতৃত্ব রয়েছে বিশেষ করে, তারা এই মুহূর্তে কিন্তু সিউড়ি শহরে চৈতালি মোড়, সেই চৈতালি মোড়ে কিন্তু তারা আবির খেলছে, গেরুয়া আবিরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে। কারণ জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক হয়েছিলেন আগেই, এবার তিনি পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন, আর সে কারণে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বলছি, আজকে আবির খেলা কিসের জন্য? আপনারা জানেন, সিউড়ি শহরের দামাল ছেলে, দক্ষ সাংবাদিক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে পূর্ণমন্ত্রী করার জন্য সিউড়ি শহর কমিটি, সমস্ত যুব মোর্চা থেকে মাদার মোর্চার সকল কার্যকর্তা আজকে আনন্দে সিউড়ি শহরের সকল মানুষকে মিষ্টিমুখ করাচ্ছে এবং অকাল হোলি পালন করছে। সমস্ত মানুষের মধ্যে উদ্দীপনা যে সিউড়ির ছেলে আজকে পূর্ণমন্ত্রী হয়েছে। আগামী দিন সিউড়ি শহরের সাথে সাথে রাজ্যের পূর্ণভাবে রাজ্যকে নতুনভাবে গড়ে তোলার জন্য তার যে অবদান, তার যে ভূমিকা, সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আনন্দে মেতে উঠেছে কর্মী। জগন্নাথ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব, যে পূর্ণমন্ত্রীর আগে সিউড়িতে কি ছিল? অবশ্যই গোটা সিউড়িবাসী। পূর্ণমন্ত্রী তো সিউড়িতে ছিল না। না, জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্যই কংগ্রেসের আমলে ছিল। চরম আনন্দিত আমরা সিউড়িবাসী, এটা প্রাপ্য। আমরা পেয়েছি একটা পূর্ণমন্ত্রী জগন্নাথ দাকে। আমরা সকলেই জানেন যেভাবে মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি মন্ত্রী, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, ঠিক মাফ করবে, শপথ নেওয়ার পর তিনি কি বলেছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো। ঠিক আছে, এটা দল ঠিক করেছে। দল যে দায়িত্ব যখন দেয় আমরা সেটা পালন করি, সেই দায়িত্ব পালন করব, চেষ্টা করব দল এবং সরকার যে দায়িত্ব দেবে সেটা 200% দিয়ে পালন করব। যে দায়িত্ব দেবে, আমাকে যদি পূর্ণমন্ত্রী হিসেবে নবান্নের গেট খোলার দায়িত্ব দেওয়া হয় আমি তাই করব। কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে এই রাজ্যের জন্য, যেটা আপনারা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির আগামী 1 বছরের পরিকল্পনা আমরা সংকল্পপত্রে যা বলেছি ইন টোটো সেটা বাস্তবায়ন করা। কোনোটা কিছুদিন দেরি হতে হবে, কোনোটা কিছু পৌঁছানো হতে। এখনো সরকারের, আমি তো বলছি 28 দিন কাটেনি, আঁতুর কাটেনি। যে সরকারের আঁতুর কাটেনি সেই সরকার দেখুন কতগুলো জিনিস ডেলিভারেট করে দিয়েছে। যা যা আমরা সংকল্পপত্রে বলেছি সেটাকে পূরণ করা, পশ্চিমবঙ্গের হারানো গৌরবকে ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণ করা, আবার সেই সোনার বাংলা তৈরি করাই আমাদের লক্ষ্য। এবং ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার, এছাড়া আর কেউ পারবে না। বিধানচন্দ্র রায়ের পর ডবল ইঞ্জিন সরকারের সুবিধা নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার তো সুযোগই হয়নি। দীর্ঘ প্রায় 60-70 দশক পর, 6-7 দশক পর দিল্লিতে এমন একটি সরকার, পশ্চিমবঙ্গে এমন একটি সরকার, একে অপরের সহযোগী সরকার। এই ডবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য হবে এটা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা শুনলেন তিনি শপথ নেওয়ার পর কি বলছেন। আর এবারে আপনাদেরকে ছবিটা দেখাবো, শিলিগুড়ির ছবি দেখাবো। শঙ্কর ঘোষ তিনি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং তারপরেই শিলিগুড়িতে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন যারা রয়েছেন কর্মী সমর্থকেরা তারা। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে সিউড়ি, একদিকে শিলিগুড়ি। দু জায়গায় যারা বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টিম শুভেন্দু প্রস্তুত। রাজভবনে শপথ নিয়েছেন আরো ৩৫ জন মন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শঙ্কর ঘোষ থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সে কারণে দিকে দিকে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন যারা রয়েছেন সমর্থকেরা তারা। শিলিগুড়িতে দেখছেন আপনারা লাড্ডু বিতরণ করছেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। অপরদিকে শিলিগুড়িতে আবির খেলায় মেতে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দু জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে।